করতেছি নাকি, যেটাকে বাংলাদেশে বলে পাকিস্তানি পক, যে হোল চিকেন ফ্রাই করতেছি বাচ্চাদের জন্য। এখানে আমি 3টা মুরগি নিয়েছি, প্রায় 3 ঘন্টার মতো আমি ম্যারিনেট করে রেখেছি এগুলোকে। এখন ভাজতেছি, এরপরে এগুলোকে আবার আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন ভিডিওটা। ভাজি হওয়ার পরে বেসন ব্রেড ক্যাম্প মিক্সিংয়ের পরে এইভাবে ডুবা তেলে ভাজতে হবে। দেখতে থাকুন। খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমার মশলা চিকেন ফ্রাই। সো মশলা চিকেন ফ্রাই, এটা অ্যাকচুয়ালি এটা বানাইতে অনেক সময় লেগেছে আমার বানানোর জন্য। অনেক মশলা, অনেক কিছু ইউজ করতেছে, সময়েরও ব্যাপার, কিন্তু দেখতে খুবই সুন্দর, চমৎকার। খেতে যে কি পরিমাণে টেস্ট হবে এটা বাচ্চাদেরকে যখন পরিবেশন করব তখন আপনাদেরকে দেখাবো। হয়ে গেল আমার আজকের মশলা চিকেন ফ্রাই 3টা। এখানে আমি নিয়েছি 3টা ফুল চিকেন, এটা যদিও দেশি চিকেন, আর এটা যদি ব্রয়লার দিয়ে করতাম তাহলে আরও অনেক বড় হতো, আরও হতো, মাংস থাকতো। এটা আমি দেশি চিকেন দিয়ে করেছি। 3টা ফুল চিকেন নিয়েছি এবং অলরেডি এই যে এই জায়গা দিয়ে টেস্ট হয়ে গেছে। সো আজকে মজা, হ্যাঁ অনেক মজা, হ্যাঁ ইয়ামি, অনেক মজা। সো আমরা অনেকেই ঘরে এগুলো, আজকে অনেক বৃষ্টি আর বাইরে সব কুখাদ্য, কোনো সুখাদ্য নাই বললেই এখন চলে। শুধু একমাত্র ক্লাবগুলোতে ভালো ভালো খাবার সার্ভ করে, আদার্স রেস্টুরেন্টের রূপে আমার ফেইথ একদমই নাই। সো আপনারা জামাইকে পটিয়ে বাইরে না নিয়ে ঘরে এটা বানানোর চেষ্টা করুন, হয়ে যাবে। বাচ্চাদেরকে পরিবেশন করুন। ভালো থাকবেন, গুড বাই।